মাজারের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে গাজীপুর মহানগরীর ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ লোহা আলী বগদাদিয়ার মাজারে প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও ব্যবসার কারবার। প্রতি বছর ২ দিনব্যাপী উরস মেলার আড়ালে চলে মাদক সেবন ও বেচাকেনার জমজমাট আসর। মাদকের আশপাশের ১ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয় গাঁজা কেনাবেচার ছোট দোকান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেলার উত্তর ও পূর্ব দিকের পুকুরপাড়ে এবং সংলগ্ন বাগানে প্রকাশ্যেই চলছে গাঁজার কেনাবেচা। মাজারের বিভিন্ন জায়গায় পাটি পেতে বা দোকানে গাঁজা বিক্রি করা হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলে এর তৎপরতা। এর ফলে মেলার আড়ালে ভণ্ড ভক্ত ও দর্শনার্থীরা সহ বিভিন্ন বয়সী কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়দের ভাষ্যমতে, মেলার সময় রাত দিন ২৪ ঘন্টা উচ্চস্বরে গান বাজানোর ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে। এই সময়ে শান্তিতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমি লোহাকুর জানি না কি কারণ হচ্ছে, বোধহয় যে ওই লোহা উঠছে, আপনি লোহা উঠছে এলে বোধহয় ওই আমার বাপদাদারা নামছে যে লোহাকুর। কেউ বাচ্চা হয় না, ওই মানসিক করলে বাচ্চা হয়, এই তারপরে বাচ্চা নিয়ে আসে, এতে এরকম আর কি। শিয়ারা নিয়ত করে করে তাদের মানে কল্যাণে আসে, যার কারণে এখানে মানুষজন আসে। তা আমিও কিন্তু মানে পীরাউলিয়াকে বিশ্বাস করি, মানি। হ্যাঁ, পীরাউলিয়ার শুনি যে পীরাউলিয়ার বাড়িতে গেলে চরণ ধুলি পেলে পরবর্তী আমাদের হবে, হ্যাঁ, নাজাতের কিছু মুক্তি হবে, হবে, এই ধরনের আমরাও শুনি। হ্যাঁ, তা আসি এই জন্য। আমরা আসছি, নতুন গাড়ি কিনছি তো, এর জন্য মানত করার জন্য আসছি এখানে। মানতটা ছিল যদি কখনো গাড়ি কিনতে পারি, বাট আসতে পারি, তাহলে এই গাড়িটা নিয়ে মাজারে আসবো। এর জন্য মাজারে যে মানুষ আছে, গরু, খাসি, ছাগল, বেড়া যা লইয়া যায়, এগুলি একদম বিলকুল হারাম। এগুলি একমাত্র মানতের মালিক হলো আল্লাহ। যাকে কেন্দ্র করে মাজার তৈরি হয়েছে ওই ব্যক্তি হয়তো ভালো, হ্যাঁ, কিন্তু ওইখানে যে কর্মকাণ্ড হয়, যেমন তাকে কেন্দ্র করে ইবাদত করা, ওইখানে সেজদা করা, মান্যত করা, আনুষঙ্গিক আরও অনেক শিরকি কর্মকাণ্ড আছে। ওই কর্মকাণ্ডের কারণে ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধাচরণ করে। মাজারে আমাদের যে কোনো গাঁজা টাজা কোনো কিছু সেবন হয় না। পাশে আমাদের যে মসজিদ আছে, পুরো পরিষ্কার ক্লিন থাকে। এ জায়গায় কোনো দুর্নীতি, কোনো গাঁজা টাজার, কোনো নিশাজাতীয় জিনিস এ জায়গায় কিছু হয় না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মাজারের খাদেম আব্দুল কালাম। কেন আসে এইটা মানে আমি বলতে পারবো না, মানে মানুষই বলতে পারবো কেন তারা আসে। মাজারটা যখন আবিষ্কৃত হয়েছে সেই পূর্বপুরুষ থেকে আমরা ছোটবেলার থেকে দেখতেছি, দেখে আসতেছি একটা মাজার শরীফ। তো মাজার শরীফ উনি আসছেন, ওনার নাম কি হযরত লোহা আলী শাহ বগদাদিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল। উনি এখানে আসে ইসলাম প্রচারের জন্য, এখানে আসে ৩৬০ জন আউলিয়া, তোর মধ্যে উনি একজন। মাজারের এক ভক্ত জানান, আগে এমনটা হতো না। এখন মেলার আগেই দূর দূরান্ত থেকে পাগল আর ভণ্ড লোকজন এসে জায়গা দখল করে মাদকের ব্যবসা চালাচ্ছে। গাজীপুরের এই মাজার ও মেলাকে কেন্দ্র করে মাদক, অপরাধ ও অশান্তি দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে। মাজারের সম্মান রক্ষায় মাদক ব্যবসা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কড়াকড়ি নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।